আটকের পর ছাড়া পেলেন ৫টি হত্যা মামলার আসামি জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এদিকে লালবাগ থানার কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জামিন আবেদন নাকচ করে হাজী সেলিমের রিমান্ড মঞ্জুর করেন। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবীরা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। জনাকীর্ণ আদালতে এজলাসে আনার পর কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। আসামির আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। যে ঘটনা ঘটায় তার যে অপরাধ, যে শাস্তি, ওই ষড়যন্ত্রকারী, মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী। সেই হিসাবে এই হাজী সেলিম এই হত্যার সঙ্গে আরও অন্য রেজানামী দ্বারা তার হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত। উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এই প্রেক্ষিতে উনারা একটু হট্টগোল করে উঠছেন। যারা আছে ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। রাজধানীর বংশাল এলাকা থেকে রোববার রাতে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। এদিকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার রাত ৮টার দিকে শারীরিক অসুস্থতা সহ সার্বিক দিক বিবেচনা করে মুচলেকায় ছাড়া পান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।